হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিনার ট্রু ফার্নিচার লাভার। আজ তো আমি অনেক গাছের কাজ করব বলে অনেকটা সময় নিয়ে ছাদে এসেছি। দুটো অপরাজিতা গাছ তো রিপোর্ট করা হয়ে গেল। আর আগেই বলেছি মাটির মিশ্রণটা অনেকটাই বাড়িয়ে নিয়েছিলাম ছোটো ছোটো কিছু টব ভরে রাখার জন্য, শীতের ফুল লাগাবার জন্য সেগুলোও ভরে রেখেছি। এছাড়াও আরেকটা কাজ করতে বসেছি, সেটা হলো পর্তুলিকার নতুন গাছ তৈরি। আর পর্তুলিকা যতগুলো আছে অনেকগুলোই আছে, অনেক রকমই আছে। বেগুনি গোলাপের মতো যেগুলো হয় সেরকম যেমন আছে, আবার সিঙ্গেল পেটালেরও বেশ কতগুলো আছে। সাদাটা ছিল না, সাদাটা আমি বেনারসে পেয়েছি, ওখান থেকে নিয়ে এসেছি সাদা। আর একটা অন্যরকম হলুদ, সেটাও নিয়ে এসে কিন্তু আমি লাগিয়েছি। আর এখন আমি আমারই বাগানের পর্তুলিকা গাছগুলো এত বড় হয়ে জঙ্গলের মতো হয়ে গেছে, তাই বেশ কিছু গাছ আমি ছেঁটে ফেললাম। ছেঁটে ফেলে আমি এই টবে আবার নতুন চারা করার জন্য বসিয়ে দিচ্ছি। একসাথে 3-4টে করে গাছ নিয়ে, গাছের ডাল নিয়ে বসিয়ে দিচ্ছি, যাতে 2-3 জায়গায় বসাচ্ছি, যাতে একটু ঝাঁকড়া হলে, ছোপালো হলে তো পর্তুলিকা দেখতে বেশ ভালো লাগে। একটা টব কিন্তু আমি আবার দেওয়ার জন্য রেডি করছি, আর বাকিগুলো আমার থাকবে। চারা তৈরি তো আমার গোটা বর্ষায় চললো মোটামুটি, অনেক রকম চারা তৈরি করেছি, সে ভিডিও আগে দেখিয়েছি। আর এই শেষ মুহূর্তে ভাবলাম, বৃষ্টি চলছে যখন, পর্তুলিকাটাও বসিয়ে দিই। এরপর তো পর্তুলিকা শীত পড়ে গেলে ডরমেন্সিতে চলে যাবে, তাই এখনও অবধি লাগালে বেঁচে যাবে কিন্তু। তাই আমি পর্তুলিকা যত ডাল ছেটেছি তার থেকে বেছে বুঝে ভালো ডালগুলো নিয়ে আমি 3-4টে টবে কিছু কিছু করে 3-4টে ডাল একসাথে করে 2-3 জায়গায় বসাচ্ছি। পর্তুলিকা গাছটাও কিন্তু আমার ভীষণ প্রিয়, সব গাছই আমার প্রিয়, ইনফ্যাক্ট কিছুই প্রিয় নেই। বিশেষ করে ফুল গাছ আমার ভীষণ প্রিয়, যত রকমের ফুল গাছ আমার খুবই ভালো লাগে। যদিও এখন কিছু অল্প আধটু 2-1টা সবজি আর ফল বেশ কিছু লাগিয়েছি। কুল গাছটা তো এসে দেখলাম একেবারেই শুকিয়ে গেছে, অনেক ডালপালা, কিন্তু কুল গাছটা কিন্তু গোটা গাছটা ভরে ফুল এসেছিল। কারণ বেনারস যাওয়ার কিছুদিন আগেই আমি ফুল গাছটা সুন্দর করে ছেটেছিলাম, সার দিয়েছিলাম, যার ফলে কিন্তু গাছ ভরে ফুল এসেছিল, দেখে গেছিলাম। কিন্তু 5 দিন পরে ঘুরে এসে দেখছি অনেক ডালপালা শুকনো, পাতা শুকনো, ফুলও বেশ কিছু ঝরে গেল। ভীষণই কষ্টকর এইসব জিনিস দেখা, অনেক কষ্ট করতে হয় তো গাছের পিছনে, তবে গিয়ে কিছু ফল পাওয়া যায়। তাই এরভাবে যদি নষ্ট হয়ে যায় সত্যি ভীষণ কষ্ট হয়, যে করে সেই বোঝে। সব বাগানিরাই নিশ্চয়ই আমার মতোই কষ্ট পায় এইভাবে, যদি বাড়িতে না থাকার কারণে গাছগুলো নষ্ট হয়ে যায়। সারা বছরের কষ্ট যেন 5 দিনে নষ্ট হয়ে গেল, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি কয়েকটা গাছ বাঁচাতে পারিনি ঠিকই, কিন্তু বাকি গাছপালা কিন্তু আমি 3 দিন অক্লান্ত পরিশ্রম করে মোটামুটি আবার ঠিকঠাক করে নিয়েছি। শুধু একটু গাছগুলো হালকা হয়ে গেছে, পাতা টাতা ছড়েই যায়, পাতা ডাল আবার গজিয়ে যাবে চিন্তা নেই। আমি সমস্ত ছেটে ছুটে 2 দিন এত জল দিয়েছি গাছে, এত জল লেগেছে 5 দিনের রোদ খাওয়ায়, যে সে আর বলার না। আজকে মেঘলা বলে আজকে একটু জলটা তাও দিতে লাগলো, অন্য সময় হলে দিতে লাগতো না। যেহেতু একেবারে শুকিয়ে গেছিলো মাটি, তাই 2 দিনে অফুরন্ত জল দেওয়ার পরও আজকে অল্প অল্প জল কিন্তু সব গাছে দিতে লাগলো। আর তারপরে তো 2টো অপরাজিতা রিপোর্টিং হলো, তারপর টব রেডি হলো শীতের চারার। লাস্ট ভাবলাম পর্তুলিকা গাছগুলো যখন ছেটেই দিয়েছি, ফেলে দিতে সব কষ্ট হয়, তাই ভালো ডালগুলো ওখান থেকে বেছে বুঝে আমি মোট 3টে টবে আবার 3-4টে করে বসিয়ে দিলাম নতুন গাছ তৈরির জন্য। গাছ লাগাতে, গাছ বাড়াতে আমার কোনো ক্লান্তি নেই, বেড়ে যাচ্ছে দিন দিন। যদিও আমার শরীরে অনেক রকম প্রবলেম, অনেক রকম অসুস্থতা, সাথে
ব্যথা যন্ত্রণাও প্রচুর, স্পন্ডালাইটিস, আর্থারাইটিস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তাও গাছপালা নিয়ে যখন পড়ে থাকি তখন কিন্তু আমার এসবের কথা কিছুই মনে হয় না। পরে যখন নিচে নেমে আসি তখন ব্যথাগুলো আস্তে আস্তে টের পাই, কিন্তু আবার পরের দিন সকালে ঠিক স্বচ্ছন্দে চলে যাই। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু গাছগুলো লাগানো হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এরকমভাবে 3টে-4টে করে ডাঁটি নিয়ে আমি একসাথে করে পর্তুলিকাগুলো পুঁতে দিচ্ছি। আমি কোনো কিছু সহজে ফেলে দিই না। ডালপালা ছাঁটলে আমি সেগুলো চেষ্টা করি লাগিয়ে দেওয়ার। কিছু বাঁচে, কিছু বাঁচে না। যেগুলো না বাঁচে সেগুলো আবার পাতা শুকিয়ে সার হিসাবে ব্যবহার করে দিই অন্য গাছ লাগাবার সময়। কাজেই ফেলার কিছু নেই। প্রথম ফেলতাম, কিন্তু যবে থেকে মাটির ক্রাইসিস হয়েছে তবে থেকে কিন্তু ফেলার কিচ্ছু নেই। সব বাগানের জিনিস আবার বাগানের কাজেই লেগে যায়। তাই ছাদে এলে আমার 2 ঘন্টা 3 ঘন্টা কোথা দিয়ে কেটে যায়, 4 ঘন্টাও কাটে কখনো কখনো, যেদিন বেশি কাজ থাকে। আসলে সবটাই একলা করি, নো হেল্পিং হ্যান্ড। গাছের একটু জল দেওয়ারও কেউ নেই, আমাকেই সবটা করতে হয়। তাই জন্য আমার ছাদে অনেকটা সময় লেগে যায়। জল দেওয়ার কেউ নেই মানে বাড়িতে কিন্তু অনেক লোক আছে, কিন্তু কেউ দেয় না আর কি। আমার গাছ কাজেই আমায় দিতে হয়। বাকি সবার পছন্দ না সেভাবে গাছপালা। জানি না মানুষ গাছ পছন্দ না করে কি করে থাকতে পারে, জানি না, আমার জানা নেই। আমি একমাত্র আমার বাড়িতে এতটা গাছ পাগল, যার জন্য আমি টোটাল খাটনিটা কিন্তু আমি একাই খাটি গাছের পেছনে। সে আমার শরীর যতই খারাপ থাক আর যাই থাক, এইটুকুই কিন্তু আমার আনন্দ। বাকি সব কিছু সংসারের একঘেয়েমি থেকে যখন আমি ছাদে আসি, এইটুকু সময় আমার নিজের, এইটুকু সময় আমার আনন্দের। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।